নবান্নে আরও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। নবান্নের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হলো। 1 জানুয়ারি থেকেই আঁটোসাঁটো হবে নিরাপত্তা নবান্নে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ ম্যাগনেটিক কার্ডও ব্যবহার করা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে নবান্নে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হলো, কি কি রয়েছে নির্দেশিকা জানাও আমাদের। দেখো, প্রথমেই বলি, জানো যে গতকাল অর্থাৎ বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হঠাৎই নবান্নে চলে আসেন এবং 13 তলায় উঠে যান, মুখ্য সচিবের কাছে চলে যান। এই বিষয়টার পরে কিন্তু নবান্নের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। আজ থেকে একদম কঠোর নিরাপত্তা, যে প্রতিটা গেটে পুলিশ, রাস্তায় টহলদারি বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে 10:55 নাগাদ তিনি চলে আসেন নবান্নে এবং তার আগে কিন্তু 10:05 নাগাদ পুলিশ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও চলে আসেন। তিনি নবান্নের নিরাপত্তা আবার খতিয়ে দেখেন। নবান্নের নিরাপত্তা যেটা মনে করা হচ্ছে, যদিও সরকারিভাবে কিছু বলা হচ্ছে না, যে কিন্তু আজ থেকে কিন্তু অত্যন্ত ভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটা গেটে কিন্তু নিরাপদ প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং কাউকে যে কার্ড ছাড়া, তার বৈধ পরিচয়পত্র ছাড়া তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সরকারি কর্মচারীদেরও তাদের চেকিং করা হচ্ছে এবং চেকিং করার পরেই কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি যে নবান্নের কিন্তু সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা 1 জানুয়ারি থেকে আরো কঠোর করা হচ্ছে। আরো কিছু নিয়ম কানুন আসছে। সেটা হচ্ছে যে গেট দিয়ে গাড়িগুলো ঢোকে এখন, মানে অফিসারদের গাড়ি যে গেটগুলো দিয়ে, মন্দিরতলা গেট, এই মন্দিরতলা গেটের পরিবর্তে উল্টো দিকে পশ্চিম দিকের একটি গেটকে, সেখান দিয়ে গাড়ি ঢুকবে বেরোবে এবং সেই গেট ভাঙার কাজ শুরু হয়ে গেছে গতকাল রাত থেকেই। একইভাবে শুধু মানে যারা আসছেন, যারা শুধু যেখানে এখানে নবান্নে অনেকে আসেন, সরকারি কাজে আসেন, অনেক ছাত্রছাত্রীরা তারা অ্যাপ্লিকেশন জমা দিতে আসেন, অনেক এখানে ভিজিট করতে আসেন, যারা কোনো দরকারে যারা আসেন, তাদের ঢোকার ক্ষেত্রেও আরো কড়াকড়ি করা হচ্ছে। এমনকি সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রেও এবারে কড়াকড়ি হবে এবং সবাই সব চাইলে সব ফ্লোরে তারা যেতে পারবেন না। ম্যাগনেটিক কার্ড বসানো হচ্ছে এবং ম্যাগনেটিক সিস্টেম ব্যবহার করা হবে, যেটা জানা যাচ্ছে 1 জানুয়ারি থেকে ধাপে ধাপে আরো অনেক নিয়মকানুন চালু করা হবে। এই জন্য 500 ম্যাগনেটিক কার্ড আনা হচ্ছে, যাতে প্রতিদিন যে যারা আসেন এখানে ভিজিট করতে আসেন, বিভিন্ন কারণে বিভিন্ন কাজকর্মে আসেন, তাদের জন্য। এবং লিফটের কাছেই কিন্তু সেই এটি ম্যাগনেটিক সিস্টেম থাকবে এবং সেই কার্ড পাঞ্চ করতে হবে, কে কোথায় যাচ্ছেন মানে সেটা জিজ্ঞাসা করা হবে, তারপরে তাদের ছাড়া হবে। সবাই সব জায়গায় এবং ডেটাবেসের মধ্যে এটা এমন প্রোগ্রামিং একটা করে রাখা হবে, তো সবাই সব জায়গায় যে চাইলে যেতে পারবেন না। রেস্ট্রিক্টেড গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে এবং এই পরিকল্পনা নিয়েছে। গতকাল রাত্রে পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের পদস্থ কর্তারা তার দীর্ঘক্ষণ বৈঠক করেন, আজকেও কিন্তু বৈঠক করেন এবং পুরো সিস্টেমটা কিন্তু বদল আসছে। তার নবান্নের নিরাপত্তা অত্যন্ত কড়াকড়ি করা হচ্ছে এবং 1 জানুয়ারি থেকে আরো অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ চাইলেই আমরা সাংবাদিকরাও চাইলে কিন্তু একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যেতে পারবেন না। নির্দিষ্ট তারা কোন ফ্লোরটা যাবেন মানে সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে। জানিয়ে দেওয়ার পর সেখানে তারা যেতে পারবেন। কিন্তু এইভাবেই পাবলিকও যারা আসছেন, এখানে সরকারি কাজে দরকারে যারা আসছেন, রাজ্য প্রশাসনের সদর দপ্তর, সেখানে কিন্তু এখানে যত্রতত্র ঘুরে বেড়ানো যাবে না। একদম কঠোর, যেমন ক্যামেরা আছে তেমন ভাবে ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে সমস্ত অপারেট করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যে অনেকটাই যে গতকালের ঘটনা, যেটা অনেকেই বলছেন যে গতকালের শুভেন্দু অধিকারীর যে আচমকা ভাবে তিনি চলে আসেন, যদিও শুভেন্দু বাবুর বক্তব্য ছিল তিনি মুখ্য সচিবের আত্মসহায়ক তাকে ফোন করেছিলেন, তিনি 8 ঘন্টা পরে জানাবেন বলেছিলেন এবং তার অপেক্ষা না করে তিনি সরাসরি চলে আসেন নবান্নে এবং এসেই কিন্তু মুখ্যমন্ত্রী যে গেট দিয়ে ঢোকেন সেই গেট দিয়ে তিনি ঢুকে একদম 13 তলায় নবান্নে চলে যান, যেখানে মুখ্য সচিব বসেন। এবং আমরা তখন দেখেছি যে তাকে কিন্তু তিনি যখন নবান্নে চলে আসেন তখন তাকে পুলিশ অফিসাররা নিয়ে যান এবং 13 তলাতে নিয়ে যান। এই বিষয়টাই কিন্তু আলোড়ন পড়ে গেছে, যে মানে একটা আলোড়ন পড়ছে, কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তিনি চলে এলেন, তাকে অনুমতি দেওয়া হয়েছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু বিতর্কের মধ্যে উঠেছে এবং যার জন্য পুলিশ কিন্তু এই বিষয়টাও তদন্ত করে দেখছে। পুলিশ কমিশনার নিজে গতকাল যখন শুভেন্দু অধিকারী ছিলেন, তার আগেও পুলিশ কমিশনার বিনীত গোয়েল এখানে এসেছিলেন, মিটিং বৈঠক করছিলেন, তিনি কাল নবান্নে ছিলেন, আজকেও তিনি নবান্নে চলে আসেন, মুখ্যমন্ত্রী আসার আগেই তিনি চলে আসেন। অর্থাৎ পুরো সিস্টেম, অর্থাৎ নবান্নের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু টোটালটাই ঘিরে সাজানো হচ্ছে এবং 1 জানুয়ারি থেকে আরো নতুন নতুন অনেক নিয়ম কানুন আসছে, অনেক সিস্টেম আসছে। অর্থাৎ সবাই সব ফ্লোরে চাইলে যেতে পারবেন না।
এবং 14 মুখ্যমন্ত্রী এবং যত্রতত্র ঘুরতে পারবেন না, এবং এই কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু নিরাপত্তার মধ্যে আনা হচ্ছে এবং বাইরে আজ থেকে কিন্তু অত্যন্ত কঠোর নিরাপত্তা করা হয়েছে। প্রতিটা গেটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কেউ আই কার্ড দেখিয়ে ছাড়া এবং একদম সরকারি কর্মচারীরা তারা পরিচয় পত্র দেখিয়ে তবেই তারা ভেতরে ঢুকতে পারছেন, নাহলে আজ থেকে কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ গতকালের ঘটনার জেরেই কিন্তু এইরকম পরিকল্পনা বলে অনেকেই মনে করছেন। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।